কইল নতুন বইয়ের মুখখানা একবার দেখি। আমাদের অনি কেমন বউ আনলো দেখতে হবে না বুঝি? পিসিমা ঘরের ভেতর ঢুকে আসতেই সবাই নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল। রইল শুধু মিনতি। তার শাশুড়িমা খুবই ভালো এক মানুষ। মিনতি প্রথম বাড়িতে পা রাখায় শাশুড়িমা বলেছিলেন, জানিস, মানুষজন বৌমা শাশুড়ির সম্পর্ক নিয়ে নানা কথা বলে, কিন্তু একটা কথা কি জানিস, এর থেকে সরল সম্পর্ক পৃথিবীতে আর দুটো নেই। জন্মদাত্রী মাকে ফেলে এসে একটা মেয়ে যখন নতুন করে মাকে খোঁজে, তখন প্রত্যেক শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের করে নেয়া। আমি আজ থেকে তোকে নিজের মেয়ে করে নিলাম। নতুন পরিবারে আসার আগে মিনতি শাশুড়ি বৌমার যুদ্ধ নিয়ে কত কথাই না শুনেছিল। কিভাবে শাশুড়ি মায়ের সাথে আচরণ করতে হবে জন্মদাত্রী মা তাকে শিখিয়ে দিয়েছিল। কিন্তু এই মানুষটাকে দেখে মিনতির ধ্যান ধারণা সব কিছুই বদলে গেছে। ননদ কেতুকির সাথে আলাপ ছিল অনেক আগে থেকে। কেতুকি একজন নার্স। আচ্ছা, নার্সদের কি এত সুন্দর চেহারা হয়? কেতুকির এত সুন্দর চেহারা আর ফিগার যে কোনো বলিউডের নায়িকাকেও যেন হার মানাবে। শুধু কেতকী নয়, অনিলের চেহারাও রূপকথার রাজপুত্রের মতো। হঠাৎ এক শীর্ণকায় হাত এগিয়ে এলো মিনতির থুতনির কাছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল মিনতির মুখের দিকে। তারপর ভাঙা গলায় বলল, আহা, এ যে চাঁদ পানা মুখ। এমন মুখ কত সাধনা করে পাওয়া যায়, যেন আকাশ থেকে চাঁদ পেড়ে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু দেখিস রে মেয়ে, কেউ যেন আবার কলঙ্ক না দেয়। হঠাৎ একটা বিদঘুটে অস্থিরতা তৈরি হলো। মিনতি তার অস্থিরতার কারণটা বুঝতে পারল কিছুক্ষণের মধ্যেই। বিশ্রী বোটকা গন্ধ বেরোচ্ছে বুড়িটার গা থেকে। মিনতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তবুও বোটকা গন্ধে অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। যে কোনো মুহূর্তে বমি চলে আসবে। কে এই মহিলা? সাহা পরিবারের আত্মীয় স্বজন কি? তা হতে পারে। মিনতি ভাবল, কেন এই বৃদ্ধা ঘরে ঢোকার সাথে সাথে বাকিরা চলে গেল? নিশ্চয়ই এই বুড়ির আলাদা একটা দাম আছে। কিন্তু তার এই বাড়ির সঙ্গে কি সম্পর্ক মিনতি কিছুতেই বুঝতে পারছে না। এই দেখো মেয়ে, আমি তোর পিস শাশুড়ি, তোর শ্বশুর বাপের একমাত্র বোন তনুরি মা। আর অনি আমারে তনু বেশি বলে ডাকে, আর লোকে আমায় ডাকে অ। কথাটা শেষ করতে পারল না তনুপিসি। তার আগেই শাশুড়ি মা ঘরে ঢুকে গর্জে উঠল, তোমাকে না কতবার বলেছি যেখানে সেখানে যাবে না? অসুস্থ শরীর নিয়ে কখন কি হয়ে যায় কে জানে। যাও, নিজের ঘরে যাও। তারপর নিজের মেয়ে কেতকীকে ডেকে বলল, এই কেতকী, কেতকী, এই কেতকী, তুই ওকে ওর ঘরে দিয়ে আয় তো। আর দেখবি একদম যাতে ওখান থেকে না বেরোয়। দাদার বিয়ে উপলক্ষে কেতকী ছুটি নিয়েছে। কেতকী তনুপিসিকে নিয়ে যেতেই বডকা গন্ধটা দূর হলো। অস্বস্তি দূর হয়ে তাজা একটা শ্বাস নিতে পারল মিনতি। আসলে তনুদি একজন মানসিক রোগী, সবসময় ওষুধ দিয়েই রাখতে হয়। ওষুধের রিয়াকশন শেষ হলেই পাগলামিটাও বেড়ে যায়। তখন কাকে কি বলে তার কোনো ঠিক নেই। তোমাকে কিছু বলে থাকলে কিছু মনে করো না বাবু। যাকগে, সন্ধ্যা হতে চলল। এবার তুমি এসব সাজ পোশাক খুলে হালকা শাড়ি পরে নাও। আমি গিয়ে ওই দিকটায় দেখি। তনুদির ব্যাপারে বেশি ভেবো না, কেমন? লোকে তনুদিকে অপয়া টপয়া নাম দিয়েছে, তাই ওর ব্যাপারে যত কম ভাববে ততই ভালো। বিয়ের সময় দ্রুত ফুরিয়ে গেল। শ্বশুরবাড়ির লোক খুবই ভালো। শ্বশুরমশাই নেই বটে, কিন্তু শাশুড়ি মা এবং ননদ কেতকী খুবই তার যত্ন নেয়। অনি এখন মাঝে মাঝে ঘরে আসে না, তাকে ব্যবসার কাজে বাইরে যেতে হয়। মিনতির বিয়ে আজ 1 বছর পূর্ণ হলো। এর সঙ্গে তার জীবনে আরও একটা খুশির খবর যুক্ত হয়েছে।
মিনতি গর্ভবতী। তার শাশুড়ি তাকে এখন খুব চোখে চোখে রাখে, কারণ সে এখন একা নয়, তার মধ্যে বাস করছে আরও একটি ছোট্ট প্রাণ। কিন্তু ওদিকে কৃতকীও আর হাসপাতালে যায় না, সে বৌদির দেখাশোনাতেই ব্যস্ত থাকে। অনিদের বাড়ি অনেক পুরনো হলেও কিছুটা জমিদার গোছের, অনেক বড় বাড়ি। এই বাড়ির নিচতলায় সবাই থাকে, কিন্তু দোতলার ঘরগুলো সব বন্ধই পড়ে থাকে। বিয়ের প্রথম দিন থেকে শাশুড়ি মা তাকে ওপরে যেতে বারণ করেছে, কিন্তু কাল রাতে ওপরের ঘর থেকে কিছু খচখচ আওয়াজে মিনতির কৌতূহল কিছুটা বাড়িয়েছে। একদিন দুপুরে সাহাবাড়ি মধ্যাহ্ন ভোজন সেরে সবাই ঘুমিয়ে পড়েছে। পরিচারিকা বা চাকররাও ভাত ঘুম দিচ্ছে। সিঁড়ি ভেঙে উপরে উঠতে কষ্ট হচ্ছিল মিনতির। শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল মিনতি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতেই সামনে বারান্দা বরাবর এগিয়ে চলল। শাশুড়ি মা ঠিকই বলেছিল, দোতলাটা খুবই নোংরা। ধুলোর পাতলা চাদরে ঢেকে আছে দোতলার বারান্দার মেঝে, আর সেই ধুলোতে ফুটে উঠেছে এলোমেলো কয়েকটা পদচিহ্ন। পদচিহ্নগুলো জানাচ্ছে দোতলায় একেবারে যে কেউ উঠে না তা কিন্তু নয়। বারান্দার বাঁদিকে সারি সারি ঘর, সবগুলোরই দরজায় তালা দেওয়া। মিনতির শোয়ার ঘরের ওপর কোন ঘরটা হতে পারে এমন একটা আন্দাজ করে মিনতি এগিয়ে চলল। মোটামুটি সে জায়গায় পৌঁছে দেখল তার শোয়ার ঘরের ওপর যে ঘরটা রয়েছে সেটাও তালাবন্ধ, তবে বারান্দায় লাগোয়া জানলাটা খোলা আছে। জানলায় মুখ বাড়িয়ে মিনতি দেখল হয়তো রাত্রে এখান থেকে বেড়াল ঢুকে তাণ্ডব নৃত্য করে। অনিকে বলে এ ঘরের জানালাগুলো বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ঘরটার সামনে থেকে সিঁড়ির দিকে এক পা বাড়িয়েছে, এমন সময় ঠান্ডা একটা গলা শুনে মিনতি থেমে গেল। কি হইল মেয়ে, সুখবরটা তনু পিসিকে দিবি নে? হ্যাঁ, তোর সন্তান আমায় ঠাম্মা বলে ডাকবে নে? মিনতি ঘাড় ঘুরিয়ে দেখল জানলায় কপাল ঠেকিয়ে তনু পিসি ডাকছে। সেই ঘোলাটে চোখ বউ ভাতের দিন দেখেছিল, তারপর অনেক দিন পর আজ আবার দেখল। পরিবারের সকলে তনু পিসির ব্যাপারে চুপ, কিন্তু তনু পিসি এ ঘরে এলো কিভাবে? তবে এখন তনু পিসিকে দেখে মিনতির আর ভয় করছে না, কারণ অনু পিসির মুখমণ্ডলে ভয়ার্ত ভাব উড়ে গিয়ে অধিকার করে রয়েছে অসহায়ত্ব। মিনতি জানালার সামনে এসে দাঁড়ালো, অবাক হয়ে জিজ্ঞেস করল, তনু পিসি, তুমি এখানে ছিলে? নইলে কি আর উড়ে এলুম? তুই যখন জানালার ওপরে দৃষ্টি গলিয়ে দেখছিলি, আমি তখন জানালার ঠিক পাশেই দাঁড়িয়েছিলুম, তোকে দেখা দিইনি। তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মানুষকে দেখে কেউ ভয় পায় না, ভয় তো পায় শয়তানকে দেখে। তুই শয়তান দেখিসনি? ধুর, তুমি যে কি বলো না, শয়তান দেখতে পাবো কোথায়? সব পাবি, এই বাড়িতেই শয়তানের বাস। শয়তানদের চোখ মুখ দেখে চিনতে পারিস নে? মিনতির এবার মনে হলো তনু পিসির মাথা সম্পূর্ণ কাজ করে না, পাগলই বলা চলে। তবুও জিজ্ঞেস করল, তুমি এখানে তালাবন্দি হয়ে আছো কেন? ওরা আমাকে বন্দি করে রেখেছে, আর তোকেও রাখবে। সময় থাকতে পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। বৌদি, তুমি এখানে কি করছো? মিনতি চমকে উঠল, কেতকী ডাকছে। মা দেখতে পেলে বকবে তোমায়। এই শরীর নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠেছে বলে দাদাও বকা দেবে। চলো এখান থেকে। ওদিকে জানলা দিয়ে হাত বের করে তনু পিসি বলে চলেছে, পালা এখান থেকে, খুব শিগগিরই পালা। তোর ভবিষ্যৎকে ওরা শেষ করে দেবে। আমার কথা শোন, পালিয়ে যা, পালিয়ে যা।
এখান থেকে পালিয়ে যা। একতলায় পা দিতেই শাশুড়ি মায়ের সাথে দেখা। বৌমা, তোমাকে কতবার না বলেছি দোতলায় যাবে না একদম? না মা, আমি দোতলাটা বৌদিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন তো ঘরেই থাকি, একটু পায়চারি করলে, এখানে ওখানে ঘুরলে শরীরটাও ভালো লাগবে। শাশুড়িমা কোনো কথা না বলে চলে যায়। মিনতিকে নিজের রুমে পৌঁছে দিয়ে আসে কেতকী। এই ঘটনার 2 মাস পর হঠাৎ একদিন রাতে মিনতির প্রসব বেদনা শুরু হলো। এই বাড়ির একটি অদ্ভুত নিয়ম আছে, কোনো শিশু হাসপাতালে জন্মায় না, এই বাড়ির দাইমা সব করে। শাশুড়িমা সবাইকে ঘরের বাইরে বের করে দরজা বন্ধ করে এগিয়ে যায় মিনতির দিকে। মিনতি এক নাগাড়ে কাতরাচ্ছে। আর কিছুক্ষণ সহ্য করো মা, একটু সহ্য করো, আমরা তো আছি, কোনো ভয় নেই। বাইরে অনি পায়চারি করছে। সুসংবাদটা আসতে এত দেরি হচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে একবার কান্নার মৃদু শব্দ শুনতে পেল অনি। অনির বুকের ভেতনের সমস্ত অঞ্চল আনন্দে লাফিয়ে উঠল। আহা, কত দিনের অপেক্ষা! কিন্তু কান্নার শব্দটা একবার হয়েই থেমে গেল কেন? ওদিকে সন্তান প্রসব করেই মিনতি অজ্ঞান হয়ে পড়েছে। রক্তমাখা নবজাতককে পরিষ্কার করছে দাইমা, কিন্তু নবজাতক কাঁদছে না কেন? আতুর ঘরের এই অল্প আলোতে ভালোভাবে লক্ষ্য করলেই কারণটা খুঁজে পাওয়া যাবে। নবজাতকের মুখে হাত দিয়ে চেপে ধরে রেখেছে শাশুড়িমা। তার চোখে আজ অন্য রকমের চাউনি। অন্ধকারের সাপদের মতো জল করছে তার 2 চোখ। নিজের জিভ দিয়ে নিজেই চেটে নিল ওষ্ঠযুগল। তারপর ভয়ার্থ চাউনি নিয়ে দাইমার দিকে তাকিয়ে বলল, যাও, বাইরে আমার ছেলে অপেক্ষা করছে, ওর সন্তানকে ওর কাছে দিয়ে এসো। দাইমা বাধ্য মেয়ের মতো তাই করে। নবজাতককে কোলে করে নিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। দরজার সামনেই অনি দাঁড়িয়েছিল। ছেলেকে নিয়ে অনি এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। তারপর সাহাবাড়ির অন্ধকারে কোথায় মিলিয়ে যায় তা বোঝা যায় না। দাইমা ভিতরে এসে দেখে মিনতির একটু একটু করে জ্ঞান ফিরছে, একটু একটু করে চোখ খুলছে সে, কিন্তু ও তো কান্নার শব্দ শুনতে পারছে না। সম্পূর্ণ চোখ খুলে দাইমাকে জিজ্ঞেস করে, আমার আমার সন্তান কোথায় দাইমা? আমি ওকে একবার দেখতে চাই। কোথায় ও? কোথায় আমার সোনা? দাইমা কিছুই বলতে পারল না। মিনতির চোখের দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কালো ঠোঁটজোড়া সামান্য কেঁপে উঠল। দাইমা কিছু বলছে না দেখে মিনতি শাশুড়িমাকে জিজ্ঞেস করে, মা, আমার সন্তানকে একবার আমার কোলে দাও না। ও মা, আমার ছেলে না মেয়ে গো? শাশুড়িমা ঠিক এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। তিনি ঝাঁজিয়ে উঠে বলল, অপয়া মেয়ে কোথাকার, মৃত সন্তানের জন্ম দিয়ে আর এখন জানতে চাইছিস ছেলে না মেয়ে? লজ্জা করে না? অপয়া মেয়ে, একটা মরা সন্তান জন্ম দিয়েছিস। এবার যাই, তার সৎকার করি গিয়ে। মিনতির মাথায় আকাশ ভেঙে পড়ে। এসব কি শুনল সে? এ কথা শোনা আগে তার মৃত্যু হলো না কেন? এ তো হওয়ার কথা ছিল না। কান্নায় 2 চোখ ভেসে যাচ্ছে তার। সাহাবাড়ির আশা আকাঙ্ক্ষা সব মাটিতে মিশিয়ে দিল সে। মৃত সন্তানের জন্ম দেওয়ার আগে ওর মৃত্যু হলো না কেন? মিনতির কান্না দেখে দাইমার চোখ ছলছল করে উঠল, তবুও কিছু বলতে পারল না। মিনতির মাথায় হাত বুলিয়ে সেও বেরিয়ে গেল। সময়ের অগ্রগতির সাথে মিনতি নিজেকে সামলে নিয়েছে। দুঃখকে চিরকাল সঙ্গী করে বাঁচা যায় না, কিন্তু মিনতি নিজেকে সামলে নিলেও পরিবারের সকলে তার সাথে খারাপ ব্যবহার করতে লাগল। যে শাশুড়িমা তাকে নিজের মেয়ে হিসাবে দেখেছিল, সে এখন অপয়া ছাড়া অন্য নামে আর ডাকে না তাকে। কেতকীও তাই, আর তার স্বামী তার মুখও দেখতে চায় না। মিনতির ওপর দুর্ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। এখন কত নাম হয়েছে তার, অপয়া, অলক্ষ্মী, কালনাগিনী। অনি আর তার কাছে রাত্রে শোয় না। মিনতি অনেকবার ভেবেছে এই বাড়ি ছেড়ে সে চলে যাবে, এভাবে সংসার করা যায় না। কিন্তু কোথায় যাবে ও? বাবাকে সে ছোটবেলায় আর মাকে কিছুদিন আগেই হলো হারিয়েছে। পরিবারের সকলের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে মিনতি থেকে গেল। সেদিন নির্জন দুপুরে হঠাৎই মিনতি দোতলায় গেল।
গিয়ে দেখে তনু পিসি জানালার সামনে দাঁড়িয়ে আছে। কিলো হলো তো? শুনলি না আমার কথা? এবার বোঝ ঠেলা। তুমি কি বলেছিলে তনু পিসি? আমার তো কিছুই মনে নেই। তোকে বলেছিলুম নে এই বাড়ি থেকে পালাতে। তোর সন্তানকেও ওরা নিয়ে নিল তো। কারা নিয়ে নিল? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি আমি তো মৃত সন্তানের জন্ম দিয়েছি পিসি। ধুর বোকা, ওরা বলল আর তুই বিশ্বাস করে নিলি? তুই মৃত সন্তানের জন্ম দিসনি রে, ওরা তোর সন্তানকে নিয়ে নিয়েছে। মিনতি এক মুহূর্তের জন্য ভাবল, সন্তান প্রসবের পর যতক্ষণ জ্ঞান ছিল তাতেই সে শুনেছিল তার সন্তানের কান্না। তাছাড়া যদি সে মৃত সন্তানই প্রসব করবে, তাহলে একবারের জন্য তাকে না দেখিয়ে সৎকার করল কেন? মিনতির কেমন যেন সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এ কি করে সম্ভব? সন্তানকে নিয়ে তার পরিবার কি করবে? তনু পিসি ভেজা গলায় বলছে, আমারও নিয়েছিল জানিস। আমার যখন বিয়ে হয় আমার বয়স 16 কি 17 বছর হবে। 2 বছর যেতে না যেতেই আমার স্বামী সাপে কেটে মারা গেল। আমি তখন সদ্য বিধবা হয়েছি, আবার সন্তান সম্ভবা। এই 9 মাসের শেষের দিক। তখন জানিস মেয়ে, আমার দাদা খুব ভালো মানুষ ছিল। শ্বশুর বাড়িতে আমার কষ্ট হচ্ছে দেখে আমাকে এই বাড়িতে আনলো। সেদিন যদি কষ্ট করে শ্বশুর বাড়িতে থেকে যেতুম, তাহলে আমাকে আর এমন পাগলি হয়ে বন্দি জীবন কাটাতে হতো না। এ বাড়িতে আসার 5 দিন পরে দাদা হঠাৎ করে মারা গেল। এখন বুঝি দাদার মৃত্যুটা হঠাৎ ছিল নে, দাদাকে মেরে ফেলা হয়েছিল। তার কিছুদিন পরেই আমি এক ফুটফুটে সন্তানের জন্ম দিই। কিন্তু বৌদি আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল আর পাড়ার মানুষজনের কাছে বলেছিল আমি নাকি মৃত সন্তান জন্ম দিয়েছি। স্বামীকে খেয়েছি, দাদাকে খেয়েছি, এখন আবার নিজের সন্তানকে। পাড়ার লোকে তাই আমাকে অপয়া বলে ডাকতে শুরু করলো। প্রথম 2-1 জনের মুখ থেকে অপয়া ডাকটা শুনলে আমার খুব কষ্ট হতো। আমি প্রতিবাদ করতে তেড়ে যেতুম, আর বৌদি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে পাগলি বলে চালিয়ে দিল। আর আমার ঠাঁই হলো এই ঘরটাতে। মিনতি চোখের সামনে সর্ষে ফুল দেখছে। এরা এতটা নিষ্ঠুর! মিনতির মাথায় ক্ষোভের আগুন জ্বলে উঠল। ভদ্র মানুষের মুখ সে টেনে খুলে দেবে, নিজের সন্তানকে সে নিজের কাছে ফিরিয়ে নেবে। কিন্তু বোকা মিনতি জানত না শয়তানেরা কতটা ভয়ানক হয়। সেদিন রাত্রে অনির ঘরে জোরপূর্বক ঢুকে পড়ে মিনতি। অনি, আমার সন্তান কোথায়? সন্তান কোথায় মানে? মৃত সন্তানের জন্ম দিয়ে আবার জিজ্ঞাসা করছো সন্তান কোথায়? তোমার সন্তানকে কি আমরা মমি করে রাখবো? তুমি ভালো মতোই জানো সব। আমার সন্তানকে আমার কাছে এনে দাও, নইলে আমি থানায় যাব। তোমার পরিবারের সব কীর্তি আমি ফাঁস করে দেব। তনু পিসির বেলায় যে অন্যায় তোমরা করেছো, একই অন্যায় আমার সাথে করতে পারবে না। ভালোই বলছি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তাছাড়া তোমরা নবজাতককে নিয়ে কি করো? কোন ঘৃণ্য কাজ করো তোমরা? অনেক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শুনতে পেল মায়ের গলা। খোকা, বড় হয়ে কেন বাচ্চা ছেলের মতো ঝগড়া করছো? বৌমা তো সবটা জেনেই গেছে। এবার আমাদের উচিত সেখানে বৌমাকে নিয়ে যাওয়া, আর সেখানে গিয়ে নিজের চোখে চাক্ষুষ করতে পারবে সব কিছু। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ?
মিনতিকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। টিমটিম করে মৃদু আলো জ্বলছে ঘরের মধ্যে। অনি আর শাশুড়িমা মিনতির 2 হাত ধরে ছুঁড়ে দিল ঘরের মেঝেতে। দুম করে শব্দ করে আছড়ে পড়ল মিনতি। মাথাটা মেঝের সাথে ধাক্কা খেল। একটা তীব্র জোরালো আর্তনাদ বেরিয়ে এলো গলা থেকে। কি অমানবিক লোকগুলো, যাদের প্রত্যেক দিন একটু একটু করে ভালোবেসেছে, আপন করে নিয়েছে, তারা এমন আচরণ করছে তার সাথে। কান্নায় তার গলা বুজে আসছে। এতটা জোরে মেঝেতে আছড়ে ফেলেছে যেন শরীরটা ভেঙে গিয়েছে। তীব্র যন্ত্রণা মিনতির সারা শরীরে। বেশ কিছুক্ষণ মেঝেতে পড়ে থাকার পর আলো আধারিতে মিনতির চোখ সঁয়ে এলো, আর তাতে সে দেখল মেঝেতে ছড়িয়ে আছে ছোট ছোট হাড় কঙ্কাল আর ছোট ছোট মাথার খুলি। তার মানে অজস্র বাচ্চাকে এই ঘরে হত্যা করা হয়েছে, যার মধ্যে তার সন্তানও ছিল। মিনতির গলা দিয়ে চিৎকার বেরোচ্ছে না, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই ঘরে মিনতি বেশিক্ষণ থাকতে পারবে না। পচা গলা গন্ধে শরীরে ক্লান্তি নেমে আসছে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তার। এতটাই জোরে হাঁপানি হচ্ছে যে কোনো মুহূর্তে শ্বাসবায়ু চলাচল থেমে যাবে। কিন্তু বাঁচতে তাকে হবে। এই শয়তানদের মুখোশ খুলে দিতে পুলিশের কাছে তাকে যেতেই হবে। মিনতির অবাক হবার তখনও বাকি। দেখল কেতকী একটা সদ্যজাতকে কোলে করে ঢুকছে। সদ্যজাত শিশুটি কাঁদছে শয়তানদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। ঘরের ভেতরে ঢুকে এসে কেতকী সদ্যজাতকে একটা থালার উপরে রাখল। তারপর দরজার দিকে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ডাক দিল। এরপরে যা ঘটতে চলেছে তা মিনতি আন্দাজ করতে পারছে না। ওদিকে শিশুটিকে থালাতে রেখে 3 জনে গোল করে বসল। মিনতি এগিয়ে আসতে পারছে না, বাধা দিতেও পারছে না। শক্তি যে তার নেই, কোমর ভেঙে গেছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। পারল না সেই নবজাতককে বাঁচাতে। আরও একটা মায়ের কোল ফাঁকা হলো। কান্না ছাড়া দ্বিতীয় কিছু অবশিষ্ট নেই। তোমাদের কি মায়া মমতা নেই? এই ছোট ছোট বাচ্চাদের আমার ঘেন্না হচ্ছে। বাড়ির বউয়ের কথায় কান না দিয়ে ওরা 3 জনে ছিঁড়ে খাচ্ছে একটা সদ্যজাত শিশুকে। কচমচ শব্দ হচ্ছে, হাসছে আর খাচ্ছে। ঘৃণা মিশ্রিত গলায় মিনতি জিজ্ঞাসা করল, তোমরা এই ছোট ছোট বাচ্চাদের পাও কোথা থেকে? আমার নার্স বোনটা আছে কি করতে, ওই তো সব নিয়ে আসে আমাদের জন্য। মিনতি বুঝে গেল হাসপাতালে ডেলিভারি করতে আসা মায়েদের কোল খালি করে দেয় কেতকী। নাও পিসি, একা একা থাকতে এবার তোমার একটা সঙ্গী এনে দিলাম। এবার তুমিও সুখ দুঃখের গল্প করতে পারবে। যাই হোক, তোমরা আমাদের আপন, তাই তোমাদের মারবো কি করে বলো তো? কথাটা বলে তালাবন্দি করে ওরা 3 জনে চলে গেল। মিনতি কুণ্ডলি পাকিয়ে পড়ে রয়েছে। শরীর মনের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সে পারেনি শয়তানগুলোর শাস্তির ব্যবস্থা করতে। তনুপিসি মিনতির কাছে এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় আলতোভাবে। হাত বলাতে বলাতে বলে, কষ্ট পাস নেমে, শয়তানরা একদিন ঠিক শাস্তি পাবে। আমাদের সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষা করতে করতে আমরা দুজনে না হয় বাকি জীবনটা অপয়া হয়ে কাটিয়ে দেব। দেখবি, অপয়া হলে কেউ তোর খোঁজ করবে না। কিরে, অপয়া হতে পারবি তো? কিরে অপয়া, পারবি তো? মিনতির গলা থেকে শব্দ বেরিয়ে এলো না। এক অপয়া আর এক অপয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।